20 টাকা টাকা মশা ইঞ্জেকশন দিচ্ছে গাইস এদিক ওদিক থেকে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা.ঘন্টুতে। তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও। দেখো আমি জুস করতে বসেছি আমার ছেলের জন্য। এটার মধ্যে দিয়ে জুস লেবু টেবু ছাড়িয়ে দিলে পারে আমার ছেলে একা একাই জুস করে খেয়ে নেয়। তো বন্ধুরা তো জুস দিয়ে প্রথম ভিডিওটা শুরু করলাম। আর এখন দেখো ডাটা বের করে বসে আছি। তো ডাক্তাররা বলে যে 1 গ্লাস দুধ যতটা ভিটামিন, এতগুলো ডাটা চেবালে ততগুলো ভিটামিন। এতগুলো না, মানে জাস্ট এই দুটো ডাটা চেবালেও নাকি ততটাই ভিটামিন। ঠিক আছে, সজনে ডাটা, বিশেষ করে সজনে শাক, সজনে ডাটা তো তোমরাও খাবে গরমের সময়, শরীরের পক্ষে ভালো। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে যে জাস্ট কোনো একটা মাছের, ছোট মাছের ঝোল করে খাবে পাতলা করে, গরমের দিনে এটাই বেটার মাছ মাংসের থেকে। তো আজকে আমি বাজারে কি কি নিয়ে এসেছি সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো আজকে আমি বাজার কি কি করি আর রান্না কি কি করি সেটার ভিডিও আমার এই চ্যানেলে পাবে, আর বাকি ভিডিও তোমরা আমার ওই চ্যানেলে পাবে। তো আজকে সারাদিন আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এখন আমি ডাটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা 20 টাকা ডাটা, মশা ইঞ্জেকশন দিচ্ছে গাইস এদিক ওদিক থেকে। তো এই যে ডাটা, সজনা ডাটা, এগুলো এখন কাটবো। আর বাজারে গেলে না, আমাদের এখানে ভাটপাড়া বাজারে গেলে না একটু সস্তায় সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, তো যাওয়া হয় না। বাড়ির ওপর থেকেই যদি 20 টাকা, 22 টাকা, 23 টাকা কিলো পেঁয়াজ হয়, তো বাড়ির ওপর থেকে ধরো বাজারে যদি 20 টাকা কিলো হয়, তো এখানে হচ্ছে তোমার 22 টাকা কিলো, 2 টাকা কিলো বেশি নেবে, নিতেই হয়, বাজারে যাওয়া হয় না যেহেতু। তো দেখো আমি 2.5 কিলো পেঁয়াজ নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। 2.5 কিলো, 1 কিলো না, 2.5 কিলো। আর এতে কি আছে? এতে আছে রসুন, মাংসের মধ্যে দেবো বলে একটু রসুন নিয়েছি। আর এটা আছে বড়ি। আমি যেহেতু বড়ি দিয়েছি পাশের বাড়ির বউটা থেকে, তো উনি কি করেছে, চাল কুমড়ো দিয়ে বড়ি করে দেয়নি। সেই বড়িটা অত বেশি ভালো লাগে না, চাল কুমড়োর বড়িটা। চাল কুমড়ো ছাড়া বড়ি ভালো লাগে না, তো ওটা চাল কুমড়ো ছাড়া বড়ি খুব একটা বেশি ভালো লাগে না। আর ওর মধ্যে আমার বড় ননদ এসেছিলো বেড়াতে, তো আমার বড় ননদ বলছে কি এর মধ্যে চালের গুঁড়ি দেওয়া আছে। ঠিক আছে, চালের গুঁড়ি মিশিয়ে দিয়েছে, তার জন্য তোমার বড়িটা মানে এরকম, মানে কোনো টেস্ট নেই। তাই আবার আমি 20 টাকা দিয়ে বড়ি কিনে নিয়ে আসলাম। এরকম গাড়ির এটা ভেঙে ফুলে পড়ে গেছে বাজার নিয়ে এখন থেকে ব্যাগের মধ্যে থেকে গেছে। আর এই যে 10 টাকার মতো আদা নিয়েছি, আদা যেহেতু বাড়িতে রয়েছে। আর তোমার দাদা যদি ভাটপাড়া বাজারে যায়, তো একজন বয়স্ক বৃদ্ধ দাদু বসে থাকে, তার এই না লাগলেও তার কাছ থেকে কিছু না কিছু সবজি ও নেবেই। মানে ওর একটা অভ্যেস, যে বয়স্ক মানুষ, খুবই বয়স হয়ে গেছে, উনি চুপচাপ বসে থাকে কিছু কিছু সবজি নিয়ে এসে, একটু লেবু, একটু গাছের কলা, মানে ওনার গাছের সব কিছু নিয়ে এসে বসে থাকে। তো ওই 3টে কলা নিয়েছি 10 টাকা দিয়ে ওনার কাছ থেকে। নিম পাতা নিয়েছি, বেগুন নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। ওই দাদুটার কাছ থেকেই নিম পাতা নিয়েছি। তো নিম বেগুন হবে, আমি জানি না কবে কখন রান্না করবো, আমি বলতে পারবো না। এর মধ্যে আছে চিংড়ি মাছ, কাঠ চিংড়ি আছে, আমি ঢেলে দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা কাঠ চিংড়ি বলি, অনেকে আবার গঙ্গার দেশি চিংড়ি বলে। ঠিক আছে, গঙ্গার চিংড়ি মাছ। এই যে এখানে রাখলাম, পেঁয়াজটা সরিয়ে দিই, টমেটোগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ, আমি সবার স্পেশাল, আমারও খুব স্পেশাল, তোমার দাদারও খুব স্পেশাল। তবে তোমার দাদা বেশি দেবো না, 1 পিস দেবো, কারণ ও খেয়েছে। ঠিক আছে, কিছুদিন আগেও খেয়েছে, আমরা খাইনি, তাই আমাদের জন্য। এটা হচ্ছে মাটন, নানলে পিস। মাটন হবে, আর হবে আমার ছেলে এখন চিল্লাবে, এখন মাটন বানাচ্ছি তো ছেলে চিল্লাবে। আর এই যে তোমাদের দাদা নিয়েছে, তোমরা তো সকলেই দেখলে যে
কাচ্চিংড়ি আছে, আর কলা রয়েছে, ডাঁটা রয়েছে। তো ডাঁটাটা হবে এই দেখো এই মাছটা দিয়ে। এখানে আছে তোমার, এটাকে চোখ ঢালা মাছও বলে অনেকে, অনেকে ফ্যাসা ঢেলা, যার যেরকম ইচ্ছে। তো এই মাছের হচ্ছে তোমার ডাঁটা দিয়ে, আলু দিয়ে, চাল কুমড়ো দিয়ে, এই সরি বড়ি দিয়ে, কাঁচকলা দিয়ে ঝোল হবে। তো চলো ফটাফট করে আমি এগুলো রেডি করে নিই। আর এখন এগুলো রেডি করা হোক, তারপর আমি বাকি কাজগুলো করবো। আগে রেডি করে নিই, কারণ রান্নার দেরি হয়ে যাবে, 11টা 10 হয়ে গেছে। তাই আমি এগুলো কুটে কাটে নিই। তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।